কি যে একটা বিপদে পড়লাম সকাল সকাল, তাও আবার মানে এত ভোরে এই বিপদটা আসবে কখনো ভাবি নাই। যাই হোক, আমি লাল শাক রান্না করতেছি এখানে। লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর আলু দিয়ে মুরগির মাংস, আর শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকে। তো বলতেছিলাম যেটা যে বিপদে পড়লাম, তখন বাজে সকাল 6টা। রান্না বসাইছি, এর মধ্যে চলে গেছে গ্যাস। এদিকে হাজব্যান্ডের খাবারও রেডি করে দিতে হবে। তো শাকটা ভাজি করেছি, ভাতটাও রান্না করেছি, কিন্তু তারপরে দেখি গ্যাস চলে গেছে। কি করব, তারপরে ইলেকট্রিক চুলায় নাস্তাটা রেডি করে ওকে কোনো রকম বিদায় করলাম। এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, তারপরে রান্না করব শোল মাছ দিয়ে দিয়ে লাউ দিয়ে। এখানে মুরগির মাংসের তরকারিটা হচ্ছে, আর এখানে লাউও কেটে নিয়েছি, আম্মু কেটে দিয়েছে সবজি আজকে। তো লাউটা আমি এখন বসিয়ে দিব চুলার মধ্যে। এটা লাউ দিয়ে শীতের দিনে শোল মাছ কিন্তু ভালোই লাগে, কিন্তু একটু বড় শোল মাছ হলে বেশি ভালো লাগে। যাই হোক, আম্মু এটা বাজার থেকে নিয়ে আসছে ওই দিন। তো আমি লাউটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোল দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে। এই তো তারপরে ঝোল দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। যারা আমরা আসলে সিলিন্ডার গ্যাসে রান্না করি, এদের আসলে কেমন জানি, তাই না? কখন গ্যাস শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না, আর এমন একটা বিপাকে পড়তে হয় তখন, মানে কিছুই করার থাকে না। যদি হয় অনেক রাত, তখন মানে রান্না না করে না খেয়ে বসে থাকো। যাই হোক, আমার একটা মানে পরবর্তী একটা আছে, আমার ইলেকট্রিক চুলা আছে, যার জন্য আমার গ্যাস শেষ হয়ে গেলে আমি ওইটাতে একটু একটু করে রান্না করতে পারি। তো এইখানে লাউটা আমার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এরপর কয়েকটা একটু ধনিয়া পাতা কেটে দিয়ে তারপরে ঢেকে দিব। এই তো আমার রান্না শেষ। আজকে রান্না করেছি আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে। এটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি শোল মাছ খাই, আমি সব মাছ খাই না, কিছু কিছু মাছ খাই। তারপরে এখানে রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে, তারপরে ছিল পাতলা ডাল, এরপরে ছিল লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। এই ছিল আমার আজকের মতো আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।